আপনারা কারা? আপনাদের তো আগে কখনো দেখিনি। নিশ্চয়ই তারাপুরের বাসিন্দা নন। আগে না, আমরা তারাপুরের বাসিন্দা নই। আমরা আসছি সেই কুমারহট্ট থেকে। কুমারহট্ট? সে তো অনেক দূর। তাছাড়া আপনাকে দেখে তো কালী সাধক মনে হচ্ছে। তা এখানে কি মনে করে? আসলে আমরা মায়ের বিভিন্ন রূপ দর্শন করার জন্য মায়ের সতীপীঠগুলি দর্শন করতে বেরিয়েছিলাম। কঙ্কালীতলা এবং নলহাটেশ্বরীর মাকে দর্শন করার পর আমরা এসেছি তারাপীঠে মা তারার দর্শন করতে। এই হলেন আমার স্ত্রী সর্বাণী, এই আমার কন্যা পরমেশ্বরী, আর এই হলেন আমার দাদা ভজহরিদা। বাহ, খুব ভালো লাগলো যে আপনারা এত দূর থেকে এসেছেন মায়ের দর্শন করতে। পুজো দেবেন নিশ্চয়ই? আগে পুজো দেওয়ার ইচ্ছে তো রয়েছে, কিন্তু পুজোর ডালা যে নেই। উনি আপনাকে ভাবতে হবে না, আপনার পুজোর ডালার ব্যবস্থা আমি করে দিচ্ছি। বেশ বেশ, তবে তাই করুন, খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনার সাথে যাচ্ছি, ডালা নিয়ে আসছি। হ্যাঁ, আপনি ভেতরে এসে মায়ের দর্শন করবেন? হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। মা গো, হে কি আপনার আপনার কি হয়েছে? আপনি এমন কেন করছেন? সর্বাণী, আপনি কিন্তু আবার অস্থির হয়ে পড়ছেন। কি করবো আমি বলুন সর্বাণী? আমার যে কেমন হয়, আমি যে সামলাতে পারি না নিজেকে। এখানে আসার পর আমি যখন মায়ের এই রূপ দর্শন করলাম, আমার অন্তরে যেন কেমন এক অনুভূতি হলো সর্বাণী। আমার মনের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি, যন্ত্রণা আমি মায়ের চরণে অর্পণ করলাম, আর সব এক নিমেষে দূর হয়ে গেল সর্বাণী। মায়ের কোনো মূর্তি দেখে আমি এমন অনুভব কোনোদিন করিনি সর্বাণী। আমার মনে হলো যে এই মা আমার বড় আপন। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।